ওয়েলকাম টু টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেল। ডাটা এন্ট্রি ফর ফ্রিল্যান্সিং এর আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বগুলোতে আমরা হোম, ইনসার্ট এই ট্যাবগুলোর কাজ দেখেছি, কিন্তু আজ আমরা দেখব ড্রয়িং বা ড্র যেটাই বলেন সেই ট্যাবের কাজটাই আমরা আজকে দেখব। যদিও এটা ডাটা এন্ট্রির কাজের মধ্যে পড়ে না। ডাটা এন্ট্রির কাজ করতে মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে যা কিছু আছে আমরা সবই শিখব, কারণ আমার অভিজ্ঞতা তো বেশি হবে না। তো চলুন দেখি ড্র ট্যাবের মধ্যে কি কি আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট। এটা সিলেক্ট করার জন্য যেহেতু আমার এখানে কিছু নাই, আগে আমি এটাকে সিলেক্ট করতে পারছি না, তার জন্য আমাকে কিছু আগে এখানে ড্রয়িং করে নিতে হবে। এই যে যে আইকনগুলো দেখতেছেন, এগুলো এক একটা পেন। আমরা কলম দিয়ে, পেন্সিল দিয়ে অঙ্কন করি, এই পেন্সিলগুলো এখানে দেওয়া আছে। আবার এটা হচ্ছে ইরেজার। এই কলমগুলো যেখানে দেওয়া আছে এখানে, এগুলোর আবার আপনি চিকন মোটা করে নিতে পারবেন এগুলোর পয়েন্টার গুলোকে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন শো করতেছে। এটার উপরে যদি আপনি ক্লিক করেন, এই যে পয়েন্টার গুলো দেখতেছেন, প্রথম যেটা আছে সেটা হচ্ছে 0.25 মিলিমিটার, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 0.35 মিলিমিটার। এভাবে ক্রমান্বয়ে উপরের দিকে গেছে। আমি চিকনটায় রাখতেছি, রাখার পরে এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই যে আমি চাইলে এটা দিয়ে, এই যে আমি এটাতে লিখে ফেললাম। এখন যদি আপনি চান অন্য কোনো কালার নেবেন, সেক্ষেত্রে এই যে কালার সিলেক্ট করবেন, এখানে দেখেন বেশ কিছু প্যাটার্ন দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। এখান থেকে ব্রাশটাকে বড় করে নেবেন, তাহলে বড় হবে। এই দেখেন এখানে আরো একসাথে আপনার বেশ কিছু রঙের ড্রয়িং করতে আমাদের অনেক ধরনের রঙের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি এই যে এখানে কয়েক ধরনের পেন আছে, এক এক পেনে আপনি এক এক রকমের কালার সেট করে রাখলেন, তাহলে সেক্ষেত্রে আপনার ড্রয়িং করতে সুবিধা হবে। তাড়াতাড়ি একটা একটাকে সিলেক্ট করবেন। ধরেন এটাতে আমি রেড কালার সিলেক্ট করে রাখলাম, এটাতে আমি রেড কালার সিলেক্ট করে রাখলাম, এটাতে গ্রিনই থাক, এটাতে আমি ইয়েলো কালার সেট করে রাখলাম। এভাবে আপনি দেখেন, আমি যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে কিন্তু এই যে তখন কিন্তু সেটা নিয়ে আমি ড্রয়িং করতে পারতেছি। এই যে, তো এবার আমি এগুলোকে এই মুছে দেওয়ার জন্য ইরেজার ব্যবহার করব। এটা হচ্ছে ইরেজার। এই যে এগুলো মুছে দেওয়ার জন্য আমি ইরেজার ব্যবহার করতেছি। আমি ইরেজার ব্যবহার করে এগুলোকে মুছে দিলাম। এরপরে আমার এখানে আছে দেখেন হাইলাইটস পেন। এই যে হলুদ যে কালিটা, পেনটা, এটা হচ্ছে হাইলাইটস পেন। আমি এখানে ধরেন কোনো কিছু লিখে নিব, এখানে আমি লিখে নিলাম। অনেক রিপোর্টে দেখেন না, কোনো একটা গুরুত্বপূর্ণ লাইনটাকে হাইলাইট করা হয়। ধরেন আমার এই লাইনটাকে হাইলাইট করা প্রয়োজন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন, যেটা আমার বসের চোখে সচরাচর খুব সহজেই যাতে পড়ে। এটাকে আমি সিলেক্ট করে কি করব, এই হাইলাইট পেনটা দিয়ে যদি আমি এই যেভাবে দাগ দিয়ে দেই, দেখেন এটা কিন্তু আমার হাইলাইট হয়ে গেল। আপনি চাইলে এটারও রং চেঞ্জ করতে পারেন। এই যে এই কালার নিলেন, নেওয়ার পরে এই দেখেন এই যে রং চেঞ্জ করলেন। এক এক রঙের এক এক লাইনে আপনি এক এক রকমের রং দিয়ে হাইলাইট করে দিলেন। এবার যেটা আছে সেটা হচ্ছে নো লেভেল। এটা দেখেন এখানে একটা কাজ আছে, এটার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ধরেন এখানে আমি এই ওয়ার্ডটাকে একটু নিচে নিয়ে যাবে, দেখাই সুবিধা হবে। এই যে এটাতে ট্রাক চেঞ্জ ইন গেস্টার হেল্প, এটার উপরে ক্লিক করেন, দেখেন এখানে এটার কাজ আপনাকে দেখাবে, তারা নিজেরাই দেখাবে কিভাবে কিভাবে কাজ করবেন এটা দিয়ে আপনি। এই যে দেখেন ডান পাশে, এই যে এখানে একটা প্যানেল ওপেন হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন এখানে কিছু লেখা আছে, ডিলেট ওয়ার্ড, সিলেক্ট ওয়ার্ড, অ্যাড এ নিউ লাইন। এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, দেখেন এই যে কিছু চিহ্ন দেওয়া আছে। এখানে আপনি যদি এই নো লেভেল পেনটাকে আপনি সিলেক্ট করেন, করার পরে দেখেন আমি এখানে কি লেখা আছে, ডিলেট ওয়ার্ড। যদি আমি ওয়ার্ডের উপর এইভাবে আঁকাআঁকি করি, তাহলে ওয়ার্ডটা ডিলেট হয়ে যাবে। এই দেখেন আমি ওয়ার্ডের উপর এভাবে আঁকাআঁকি করতেছি, ওয়ার্ডটা ডিলেট হয়ে গেল। আমি এটাকে আবার ব্যাক নিয়ে আসতেছি। এরপরে কি আছে দেখেন, সিলেক্ট ওয়ার্ড। আপনি যদি এভাবে ওয়ার্ডে একটা গোল দাগ দেন এরকম করে, তাহলে ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড এ নিউ লাইন। আপনি যদি একটা নতুন লাইন নিতে চান, সেক্ষেত্রে কি করবেন, এরকম উপর দিক থেকে নিচ দিকে টান দিয়ে এদিকে একটা দাগ দিবেন। দেখেন আমি ধরেন এই যে এখান থেকে স্পেস আছে, এটার মাঝখান থেকে টান দিয়ে নিচ দিয়ে দাগ দিচ্ছি। দেখেন এই যে এটা কিন্তু নতুন লাইনে চলে গেছে। তারপরে যেটা আছে স্প্লাইট এ ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আপনি ভেঙে ফেলবেন, দুই ভাগ করবেন। উপর দিক থেকে জাস্ট এর নিচ দিকে টান দিবেন, দেখেন এটা কিন্তু মাঝখানে একটা স্পেস যোগ হয়ে ওয়ার্ডটা ভেঙে গেল। আবার যদি চান যে না এখানে স্পেস আছে, এটাকে আমি স্পেস রাখবো না, নিচ দিক থেকে উপর দিকে টান দিবেন, দেখেন এই যে আবার কিন্তু জোড়া লেগে গেল। এভাবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। এরপরে যেটা আছে দেখেন, আমি এখন এই লেখাগুলোকে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে রুলার,
আপনার এখানে ড্রয়িং করা প্রয়োজন। দেখেন এখানে যদি আপনি এই রুলারটাকে নেওয়ার পরে এখান থেকে কোনো একটা পেন সিলেক্ট করলেন, করার পরে যদি আপনি একটু চিকন করে নেই, এখান থেকে যদি দাগ দেন দেখেন সোজা হয়ে আপনার দাগটা চলে আসতেছে। এবার আপনি রুলারটাকে হাইড করে দেন। দেওয়ার পরে এখন যদি আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনি চাইলে এটাকে ঘুরিয়ে সোজা করতে পারেন। এই যে ঘুরিয়ে সোজা করে নেবেন। এটাকেও আমি ডিলিট করে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। আপনার গ্রাফ খাতা দেখছেন না? গ্রাফ খাতায় কিন্তু আমরা এরকম দেখবেন গ্রাফ আঁকা থাকে, তারপরে আমরা এটার উপর দিয়ে আমরা গ্রাফ করি। তো এরকম বেশ কিছু গ্রাফ এখানে আছে, গ্রিড লাইন। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখন যদি আপনি চান, এই যে আপনি এরকম একটাকে গ্রাফ ধরে আপনি ড্রয়িং করতে পারেন। আমি এটাকেও নো করে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনটু শেপ। ও যাক, আপনাকে এই ল্যাসো টুলের কাজটা দেখানো হয়নি। ল্যাসো টুলের কাজটা কি, ধরেন এই যে আমি এখানে কিছু একটা আঁকলাম, এই যে ২ দিকে ২ টা দাগ দিলাম। এখন যদি আমি এটা দিয়ে সিলেক্ট করি দেখেন, এটা কিন্তু পুরোটাই ২ টাই একসাথে সিলেক্ট হয়ে গেল। কিন্তু না, আমি চাচ্ছি না এটা যেকোনো একটা সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি ল্যাসো টুল ব্যবহার করতে পারি। এই ল্যাসো টুলটা দিয়ে যদি আপনি এভাবে এটাকে মার্ক করে দেন, দেখেন এখন কিন্তু একটা সিলেক্ট হয়েছে। এখন এটা আপনি যেকোনো দিকে টেনে নিয়ে যেতে পারেন। এবার এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা যাই হোক। এরপর আছে ইনটু শেপ। আপনি জ্যামিতি অঙ্ক করেন না? জ্যামিতি করেন না? জ্যামিতি করার সময় দেখেন ওখানে বিভিন্ন পদের ত্রিভুজ অঙ্কন করতে হয়, চতুর্ভুজ অঙ্কন করতে হয়, শেপ অঙ্কন করতে হয়, নানান কিছু করতে হয়। তো ইনটু শেপ হচ্ছে, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, করার পরে এখান থেকে আপনি যেকোনো একটা পেন সিলেক্ট করেন। করার পরে যদি আপনি এখান থেকে জাস্ট আপনি একটা আইডিয়া দিবেন তারে, দেখেন এই যে আপনি যে চতুর্ভুজ অঙ্কন করেন, আইডিয়া দিবেন এই চতুর্ভুজ করে ফেলবে। যদি আপনি গোল করতে চান, দেখেন এই যে আপনি যেরকম আঁকতেছেন সেরকম ত্রিভুজ অঙ্কন করবেন আপনি, এই যে সমান করে ত্রিভুজ আঁকিয়ে দিবে আপনাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনটু ম্যাথ। ইনটু ম্যাথ, আমি এটার উপরে ক্লিক করার পরে যদি এখানে দেখেন, এই যে আমার সামনে এটা ওপেন হয়ে গেল, ম্যাথ ইনপুট কন্ট্রোল এটার নাম। তো আপনি যে বীজগণিতের সূত্র লেখেন, লেখার সময় দেখবেন a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আপনি লিখতে চান, সেটা আপনি দেখেন এখান থেকে কিভাবে লিখবেন। এই যে আপনি যদি এখান থেকে লিখে দেন, আপনি ইকুয়েশন থেকে এটা করতে পারেন, কিন্তু ইকুয়েশনে হয়তোবা দেখবেন অনেক সময় অনেক ধরনের খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি এখান থেকে করতে পারেন। এই যে আপনি এভাবে লিখে দিবেন a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার এখানে এটা একটু আলাদা হয়ে গেছে, এজন্য এরকম হয়ে গেছে। যাই হোক, এটা এরকম আলাদা না হলে এটা এরকম হইতো না। এরপর আপনি এখান থেকে ইরেজ করতে পারেন, চাইলে এখানে ক্লিয়ার করতে পারেন। এই ক্লিয়ার করে দিবেন। এখানে যদি আপনি এভাবে লিখেন, লিখে যদি আপনি স্কয়ার লিখলেন, লেখার পরে যদি আপনাকে ইনসার্ট দেন, এই যে এখানে এটা ইনসার্ট হয়ে গেছে কিন্তু। এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে, এগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রয়িং ক্যানভাস। ড্রয়িং ক্যানভাসটা দেখবেন, আমি একটা বই ওপেন করতেছি। এই বইটা ওপেন করলাম, দেখেন এই বইয়ের উপরে লেখা আছে, মাঝখানে আবার ড্রয়িং করা কিছু, এরপরে নিচের দিকে আরো লেখা আছে। তো মাঝখানে যদি আপনি এই ড্রয়িং গুলো করতে চান, সেক্ষেত্রে আপনি ড্রয়িং ক্যানভাসটা ব্যবহার করতে পারেন। আমি এতে যাচ্ছি, যাওয়ার পরে ধরেন এখানে আমি কিছু লিখে নেই, লিখে নিলাম। নেওয়ার পরে আমার এখন প্রয়োজন, এখানে আমি মাউস পয়েন্টারটা রাখলাম, রাখার পরে আমি এখান থেকে ড্রয়িং ক্যানভাসটা নিলাম। এখন আমি এর মাঝে ড্রয়িং করব। এখন আপনি এখান থেকে পেন সিলেক্ট করবেন, করার পরে ওখানে যেরকম ধরেন, তুমি প্রথমে ব্ল্যাক কালার নিচ্ছি, আমি এটাতে ব্ল্যাক কালার সেট করে রাখলাম, এটাতে আমি ব্ল্যাক। এরপরে আমি এখানে দেখেন ড্রয়িং করতেছি। তো ড্রয়িং করার জন্য অবশ্যই আপনাকে হাত, মাউসের উপর আপনার পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকতে হবে। এই যে আমি ড্রয়িং করলাম এটা। এখন আমি এর মাঝে অন্য কোনো কালি দিয়ে এটাকে আমি ফিল আপ করে দিচ্ছি। হলুদ কালার দিয়ে আমি এটাকে, ফুলটাকে আমি ফিল আপ করে দিচ্ছি, দেখেন এভাবে আপনি এটাকে, আমি বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি, আপনি এগুলোকে ফিল আপ করে দিলেন। দেওয়ার পরে আপনি গাছটাকে অঙ্কন করলেন, এখানে কিছু ঘাস দিলেন, দেখেন এটা কিন্তু আপনার ড্রয়িং করা হয়ে গেল। বইয়ের পেজে কিন্তু এভাবেই থাকে, দেখেন বইয়ের পেজটা, এই যে
তো আপনি এভাবে ড্রয়িং করতে পারেন। তবে ড্রয়িং করার জন্য আপনার মাউসের উপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকতে হবে। তারপরে কি আছে ইঙ্ক রিপ্লে। ইঙ্ক রিপ্লে দেখার জন্য যদি আমরা এখান থেকে ধরেন একটা পেন সিলেক্ট করলাম, একটা পেন সিলেক্ট করার পরে আমি এখানে ধরেন এটা লিখলাম, লেখার পরে যদি আমি এখন ইঙ্ক রিপ্লেতে ক্লিক করি, এটা আমি কিভাবে লিখছি দেখেন, কোন দিক থেকে শুরু করছি কোন দিকে শেষ করছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই দেখেন, এভাবে আমি এই ইঙ্ক রিপ্লের কাজটা করতে পারি। তো যাই হোক, আমরা ড্রয়িং ট্যাবের কাজটাও শিখে ফেললাম। পরবর্তী লেসনে আমরা ডিজাইন ট্যাবের কাজটা দেখব। আর আপনি যদি ডিজাইন ট্যাবের কাজটা পাবলিশ হওয়ার সাথে সাথেই দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন।